হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা যাব এলিট প্যালেসে, কারণ এলিট প্যালেসের মধ্যে হচ্ছে অনেক সুন্দর একটা মেলা হইতেছে। অ্যান্ড এই মেলাটা হচ্ছে 3 দিন ধরে ছিল, এই কারণে হচ্ছে অনেক বেশি ভিড় ছিল মেলার মধ্যে। তো আমরা এসে দেখি যে অনেক সুন্দরভাবে হচ্ছে মেলাটা আয়োজন করা হয়েছে। জানুয়ারির শুরু থেকে এখন পর্যন্ত অনেকগুলো মেলা হয়েছে কুমিল্লার মধ্যে, অ্যান্ড সবগুলোই উদ্যোক্তা মেলা ছিল। এটার মধ্যে আমার দেখা এই মেলাটা অনেক বেশি সুন্দর ছিল। এটার মধ্যে হচ্ছে অনেক আলাদা টাইপের জিনিসপত্র আমরা দেখছি, যেগুলো হচ্ছে অন্য সব মেলার মধ্যে থাকে না। যেমন হচ্ছে আর্টের আলাদাভাবে একটা স্টল ছিল, অ্যান্ড তারপর হচ্ছে পাটের জিনিসপত্র নিয়ে যে স্টলটা ছিল ওইটা অনেক বড় ছিল, অ্যান্ড ওইটাও অনেক বেশি সুন্দর ছিল। অ্যান্ড এখানে হচ্ছে অনেক ডিফারেন্ট টাইপের ক্যান্ডেলস অ্যান্ড জিপসামের জিনিসপত্র দিয়ে যে শোপিস বানানো হয় ওই জিনিসগুলো ছিল। আর এখানে সবগুলো স্টলের প্রোডাক্টই হচ্ছে অনেক বেশি কোয়ালিটিফুল ছিল, অনেক বেশি ভালো কোয়ালিটির ছিল। এই কারণে হচ্ছে ওদের প্রচুর পরিমাণে হচ্ছে মানুষ ছিল, অ্যান্ড অনেক বেশি বেচাকেনা হইতেছিল। নরমালি দেখা যায় যে অনেক বেশি কুমিল্লার মধ্যে উদ্যোক্তা মেলা হয়, বাট সবগুলা এত ভালো মানে কোয়ালিটিফুল প্রোডাক্টও থাকে না প্রায় সময়। অ্যান্ড এখানের যে স্টলটা ছিল ওই স্টলটাও অনেক বেশি সুন্দর ছিল। এখানে ডেকোরেশনের সব কিছু আইটেম ছিল, মানে বাসা ডেকোরেশনের সব কিছু আইটেম, ওইগুলো অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড প্রোডাক্টগুলো খুবই সুন্দর আর ইউনিক ছিল। অ্যান্ড আর্টের সাইডের যে স্টলটা ওইটা আসলে মানে ভিডিও করার কথা মনে হয় নাই, আমরা মানে ওইটাতে মানে দেখি হচ্ছে ওই সাইডে চলে গেছিলাম। অ্যান্ড এটার সামনে অনেক বেশি মানুষ থাকে, এই কারণে ওইটা তেমন ভালোভাবে আমরা ভিডিও করতে পারি নাই। ওই সাইডটা অনেক বেশি সুন্দর ছিল, অ্যান্ড আমরা এখান থেকে কিছু কেনাকাটাও করছি। ওইগুলো হচ্ছে আপনাদেরকে বাসায় গিয়ে সবগুলো একসাথে খুলে দেখাবো। আর এই স্টলটার মধ্যে অনেক ভালো কোয়ালিটির সব জিনিসপত্র পাওয়া যাইতেছিল মানে। অ্যান্ড এখানে একটু অফারও ছিল এই দোকানটার মধ্যে, যেগুলো হচ্ছে নর্মাল প্রাইস থেকে অনেকটাই কম। আমরা এই সাইড থেকে অন্য একটা সাইডে যাই কেনাকাটা করার পর, এখানে হচ্ছে একটা চকলেটের স্টল ছিল। এখানে চকলেটগুলো সবগুলো হোমমেড ছিল। তারপর আমাদের কেনাকাটা শেষ হওয়ার পরে আমরা কিন্তু বের হয়ে গেছি। বের হয়ে আমরা একটু হচ্ছে স্ট্রিট ফটোশ্যুট করছিলাম মানে, কারণ আমাদের আজকে তেমন প্ল্যান ছিল না যে হচ্ছে অনেক বেশি ফটোশ্যুট করব বা কোনো রেস্টুরেন্টে যাব। তো এই জন্য কম সময়ের মধ্যেই হচ্ছে আমরা এদিক দিয়ে একটা মানে ফায়ার সার্ভিসের ওইখানে একটা ছোট একটা পুকুর আছে, ওইটার ওইদিকে গিয়ে আমরা ছবি তুলছি। তারপর এখানে রোদ দেখে সেপাত হচ্ছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলতেছিল, অ্যান্ড রাস্তার সবাই তাকিয়েছিল আমাদের দিকে যে এতক্ষণ ধরে মানে কি ছবি তুলতেছে। তো জন্য হচ্ছে আমি ওকে জোর করে ধরে নিয়ে যাইতেছি ডেলি শপের মধ্যে। তো আমরা এখন হচ্ছে ডেলি শপে যাব। তো অনেকদিন পরে আমি আর সিপাত মানে দুজন মানে একসাথে বের হয়েছি যে শপিং করবো এটা ভেবে। কারণ মানে প্রত্যেকবার দেখা যায় যে আমরা কোনো রেস্টুরেন্টে যাওয়ার জন্য বের হই বা হচ্ছে মানে ছবি তোলার জন্যই বের হওয়া হয়, বা ব্লগ বানানোর জন্য বের হই আমরা। এমনিতে হচ্ছে শপিং করার জন্য আব্বু আম্মুর সাথে সবসময় বের হই। তো এই জন্য হচ্ছে একসাথে আগে আমরা একসাথে অনেক বেশি বের হইতাম, অ্যান্ড আমরা হচ্ছে সুপার শপগুলোর মধ্যে যেয়ে শপিং করতাম। বাট এখন এত বেশি টাইমও পাওয়া যায় না। তো এই জন্য হচ্ছে আমরা আসছি একসাথে। আমরা রামেন কিনবো ভাবছিলাম, আর যেহেতু এখন বাংলাদেশে মিস্টার নুডলসের রামেনগুলো হচ্ছে পাওয়া যায়, ওইগুলোর আমরা হচ্ছে 2 এক্সট্রা আর আগে ট্রাই করছিলাম। বাট আমি হচ্ছে পিঙ্ক ফ্লেভারেরটা খুঁজতেছিলাম, বাট ওইটা হচ্ছে আমি পাই নাই। বাট এমনিতে আসলে বাংলাদেশের রামেনগুলোর টেস্ট কিন্তু মানে অলমোস্ট হচ্ছে যে অরিজিনাল রামেন আছে ওইটার মতোই। তো এই জন্য হচ্ছে এখন থেকে ওইগুলো না কিনে আমরা হচ্ছে বেশিরভাগ বাংলাদেশি রামেনটাই কিনি। তো যাই হোক, তারপর হচ্ছে এখানে আমরা আরও কিছু কেনাকাটা করতেছিলাম। কেনাকাটা শেষে আমরা হচ্ছে দেখছি যে আমরা অনেক কিছুই উল্টাপাল্টা জিনিসপত্র কিনে ফেলছি। তো যাই হোক, প্রত্যেকবারই এমন হয় যে মানে আমরা কিছু কিনতে বের হইলেই হচ্ছে মানে আমরা প্ল্যান করি যে আমরা এতটুকু জিনিসপত্রই কিনবো, এর বেশি কিনবো না, তাহলে হচ্ছে সব টাকা শেষ হয়ে যাবে। তাও হচ্ছে আমরা আর অনেক বেশি কিনে ফেলি। তো যাই হোক, তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। বাসায় চলে যাওয়ার জন্য আমরা হচ্ছে এখানে দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য। তারপর হচ্ছে আমরা উঠছি, অ্যান্ড এখন শুরু হবে আমাদের রিগ্রেট করা যে এই জিনিসটা কেন কিনলাম, মানে এই জিনিসটা না কিনলেও হয়তো। তো আমরা হচ্ছে এই জিনিসগুলোই ডিসকাস করতে থাকি বাসায় যাওয়ার জন্য। বাট এই স্টিকারটা অনেক বেশি কিউট ছিল, এটা আমি আমার একটা ফ্রেন্ডের বার্থডে আসতেছে ওর জন্য কিনছি।
তো তারপরে হচ্ছে এখন আপনাদেরকে সবগুলো প্রোডাক্ট খুলে দেখাবো যে আমরা মেলা থেকে অ্যান্ড ডেলি শপ থেকে আমরা কি কি কিনছি। তো আমরা এসে হচ্ছে হিসাব করতেছিলাম যে কার কত টাকা খরচ হচ্ছে। তো যাই হোক, এখানেই হচ্ছে আমরা প্রথমেই দেখাবো যে আমরা মেলা থেকে হচ্ছে একটা ব্রেসলেট কিনছি, যেটা অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড এটা কেনার পরে মনে হয়েছে যে সবচেয়ে ভালো জিনিস আমরা এটাই কিনছি। অ্যান্ড এটা হচ্ছে আমরা ঈদের দিন পরবো, মানে ঈদের দিনের মার্কেট আমরা এখন থেকেই করা শুরু করে দিছি। অ্যান্ড ওই যে জিপসামের যে স্টলটা ছিল এটা থেকে হচ্ছে আমরা এটা কিনছি, এটা অনেক বেশি সুন্দর ছিল। তারপর হচ্ছে আমরা একটা প্যান্ট কিনছি, এই প্যান্টের কোয়ালিটিটা অনেক ভালো ছিল অ্যান্ড এটা অনেক পছন্দ হয়েছে বাসার সবার। অ্যান্ড এই কালারটা হচ্ছে সিফাতের ফেভারিট ছিল, তো এই জন্য ও হচ্ছে অনেক খুশি হয়ে গেছিলো এটা কেনার পরে। তারপর আমরা রামেন কিনছি, আমাদের সবার ফেভারিট চানাচুর কিনছি, মানে আমার বাসার মধ্যে আমার অনেক বেশি পছন্দ চানাচুর। তারপর হচ্ছে আমরা কফি কিনছি, স্টিকার, তারপর হচ্ছে একটা জুস কিনছি। তো এই ছিল আজকে আমাদের মার্কেট। তারপরে হচ্ছে আমরা এখন হচ্ছে এগুলো একটা একটা করে বানিয়ে মানে এগুলো কিনতে যতক্ষণ না সময় লাগছে এর অনেক কম সময় লাগবে এগুলো খাইতে। তো যাই হোক, আজকে ভিডিও পর্যন্তই। আশা করি সবাই ভিডিও ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।